নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই যে ম্যাটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ক্লায়েন্ট আমাদের টাইপ করে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, তাদের 2023 সালে একটা প্রজেক্টের কাজ চলছিল, তাদের প্রচুর বিল পেন্ডিং ছিল। এবার তারা আমাকে বলে যে বিলগুলো তৈরি করার জন্য, কিন্তু আমার কাজের অনেক প্রেশার ছিল। আমি তাদেরকে বলি যে বিলগুলো একটা টাইপ করে পাঠাতে, আমি পরে ওটা সাজিয়ে নেব। তারা কিন্তু বিলটাকে টাইপ করে আমাকে পাঠায়। আমি তার মধ্যে ছোট্ট একটা বিল তোমাদের জন্য আমি রেখেছি, জাস্ট আমরা কীভাবে সাজাবো আমি তোমাদের দেখাবো। আচ্ছা, এই যে বিলটা আমি তৈরি করব, এটা আমি অ্যাডোব ইনডিজাইনে করব। দেখানোর সাথে সাথে কিন্তু আমি তোমাদের কীভাবে এর শর্টকাটকে আমরা ইউজ করব কিবোর্ডের সাহায্যে, প্রতিটাই কিন্তু আমি তোমাদের বলে দেব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা পুরো টেক্সট যে ম্যাটারটা আছে ওটাকে আমরা কপি করে নেব, আর আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনডিজাইনে। আমাদের ইনডিজাইনটা কিন্তু খোলাই আছে। আমরা ফাইলে ক্লিক করব, নিউ, এবং ডকুমেন্টে ক্লিক করব। বন্ধুরা, এখানে আমরা একটা A4 সাইজ আমরা নিয়ে নেব, এবং মার্জিনের জন্য আমরা চারদিকে 15 মিলিমিটার করে ছাড় দিয়ে নেব। আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের পেজ রেডি আছে। এবার চলে যাবো টেক্সট টুল। আমরা এইভাবে ড্র্যাগ করে টানবো, আর আমরা ম্যাটারটাকে পেস্ট করে দেব। বন্ধুরা, টোটাল ম্যাটারটা কিন্তু আমাদের চলে এসেছে। আমরা এই যে সাইজটা আছে, অর্থাৎ লেখার সাইজ কিন্তু নয়, আমাদের এরিয়া সাইজটাকে আমরা ছোটো করে নেব 150 মিলিমিটার। এবার যে টোটাল যে ম্যাটারটা আছে আমাদের কিন্তু সেন্টারে চলে এসেছে। ম্যাটারটা ছোট করার কারণ হচ্ছে আমরা পরে এর মধ্যে একটা বক্স তৈরি করব, ঠিক আছে। সেন্টারিং করে নেব। সেন্টারিং করার জন্য কিন্তু আমরা শিফট কন্ট্রোল C প্রেস করেছি। আচ্ছা, এই যে ম্যাটারটা আছে, এই ম্যাটারটাকে আমরা কিন্তু এরিয়াল ফন্টে কনভার্ট করে নেব, ঠিক আছে। এই ফন্টটা খুব একটা আমার পছন্দ নয়, আমরা এরিয়াল ফন্টে কিন্তু এটাকে চেঞ্জ করে নেব। এটা হচ্ছে এরিয়াল রেগুলার, তো এটাতে আমরা সিলেক্ট করে নেব। এবার বন্ধুরা, পুরো কাজটা কিন্তু আমরা কিবোর্ডের সাহায্যে করব। আমরা শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান ইউজ করছি বড় করার জন্য কিবোর্ডে, এবং শিফট কন্ট্রোল B করে কিন্তু আমরা বোল্ড করে দিলাম, এবং অ্যারোর সাহায্যে কিন্তু আমরা সিলেকশন করছি, ঠিক আছে। শিফট কন্ট্রোল B, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান, মানে আমরা সাইজটাকে বড় করে নিচ্ছি। আমরা একবার এন্টার প্রেস করে নেব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বারের পরে হেড অফ এক্সপেন্সেস, তারপরে আমরা ডেট, তারপরে আমরা অ্যামাউন্ট, আমরা ব্যাক স্পেস তুলে দিয়েছি। প্রতিটার মাঝখানে কিন্তু আমরা একটা করে ট্যাব প্রেস করে নিয়েছি। সাইজটাকে আমরা 10 করে নেব, এবং আমরা একটা ট্যাব সেটিং কিন্তু এখানে আমরা করব। ট্যাব সেটিংয়ের জন্য কিন্তু শর্টকাটে আমরা ইউজ করব শিফট কন্ট্রোল এবং T। শিফট কন্ট্রোল T মানে হচ্ছে এখানে ট্যাব। এটা আমরা ঠিক করে বাঁ দিকে আমরা বসিয়ে নেব, এবং এখানে হেডের জন্য একটা ট্যাব আমরা দেব, এবং ডেটের জন্য একটা ট্যাব আমরা দেব, এবং অ্যামাউন্টের জন্য আমরা একটা রাইট ট্যাব দেব। ওকে, ডেটের জন্য আমরা সেন্টার ট্যাব দিতে পারি, কিন্তু অ্যামাউন্টের জন্য কিন্তু অবশ্যই আমরা একটা রাইট ট্যাব আমরা ইউজ করব। ওকে, আচ্ছা, পুরো এরিয়াটা আমাদের আসছে না, আমরা একবার পেজটাকে ছোটো করে নেব, এবং আমরা আবার শিফট কন্ট্রোল T প্রেস করে কিন্তু আমরা আবার ট্যাবটাকে অন করে নেব, সিলেক্ট করে নেব, এবং কিবোর্ডে আমরা শিফট কন্ট্রোল T প্রেস করব। এবার পুরো পেজটাকে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা অ্যামাউন্টটাকে ডান দিকে আমরা আরও সরাতে পারবো। যেহেতু আমাদের হেড অফ এক্সপেন্স যেটা লেখা আছে সেটা একটু বড় লেখা হবে, তাই এটার জন্য আমরা একটু জায়গা দিয়ে নেব। এটাকে আমরা রাইট ট্যাপ করে নিয়েছি। এরপরে আমরা ডেটটাকে সেন্টার ট্যাপ করে নেব। এটা হচ্ছে সেন্টার ট্যাব। আর এটা আমরা এখানেই রেখে দেব। আচ্ছা, এখানে কিন্তু আমরা সিরিয়াল নাম্বারের জন্য কোনো ট্যাব আমরা ইউজ করিনি। তোমরা যদি চাও তো এর জন্য কিন্তু একটা আলাদা ট্যাব তোমরা ইউজ করতে পারবে।
এবার প্রতিটা একের পরে আমরা একটা ট্যাব প্রেস করব, তাহলে আমাদের হেডে চলে যাবে এবং ডেটের আগে আমরা ট্যাব প্রেস করব এবং অ্যামাউন্টের আগে একটা আমরা ট্যাব প্রেস করব। যেমন এখানে ট্যাব প্রেস করছি, এখানে একটা ট্যাব প্রেস করছি, আর এখানেও আমরা একটা ট্যাব প্রেস করব। মাঝখানে যে স্পেসটা আছে এটাকে কিন্তু আমরা ম্যানুয়ালি ডিলিট করে দেবো সিলেক্ট করে। ঠিক আছে, আমরা একটা স্পেস আছে এটাকে সিলেক্ট করব, ডিলিট, এটাকে আমরা সরিয়ে নেব। স্পেসটাকে আমরা সিলেক্ট করব এবং ট্যাব প্রেস করব। আবার এই স্পেসটাকে আমরা সিলেক্ট করব, ট্যাব প্রেস করব। যখন আমরা কোনো স্পেসকে সিলেক্ট করে ট্যাব প্রেস করব সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যায়। দেখো এটাকে আমরা সিলেক্ট করছি এবং ট্যাব, আমরা সিলেক্ট করছি এবং ট্যাব, কোনো স্পেস কিন্তু আমাদের থাকছে না। আমরা প্রতিটা লেখাকে ঠিক এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। আর তোমাদের আমি যেমন বলেছিলাম পুরো কাজটাই কিন্তু আমি কিবোর্ডের সাহায্যে করছি, এখানে কিন্তু কোনো মাউস কিন্তু আমরা ব্যবহার করছি না। জাস্ট আমরা অ্যারোর সাহায্যে সিলেক্ট করছি এবং ট্যাব প্রেস করছি, অ্যারোর সাহায্যে আমরা সিলেক্ট করছি, ট্যাব প্রেস করছি। এটাকেও আমরা সরিয়ে নেব, আর এখানেও আমরা অ্যামাউন্টটাকে ডান দিকে সরিয়ে নেব। বন্ধুরা, আমাদের যে অ্যালাইন করার কাজটা ছিল আমরা কিন্তু অনেকটাই করে ফেলতে পেরেছি। এবারে এটাকে আমরা শিফট কন্ট্রোল বি করে বোল্ড করে নেব। এবার তোমরা দেখো যে 1, 2, 3 এর বিফোরে আমরা একটু গ্যাপ দেব, তার জন্য কন্ট্রোল এম করে আমরা প্যারাগ্রাফটা অন করে নিচ্ছি। আর এটা হচ্ছে বিফোর, তো এখানে আমি 2 দিয়ে নেব। আমরা ডাউনের অ্যারোটা প্রেস করব, কার্সরটা এখানে নিয়ে আসবে, আর আমরা আবার ট্যাবের সাহায্যে আমরা এখানে 2 দিয়ে নেব। এই দেখো 2, আবার কার্সরটা তলার দিকে নিয়ে আসবো 4 নম্বরে, এখানে আমরা 2, আবার সেম এখানেও কিন্তু কন্ট্রোল এম করে আমরা আবার 2। আচ্ছা, যখন আমরা কন্ট্রোল এম করছি আমাদের প্যালেটটা আসছে, প্যারাগ্রাফের প্যালেটটা, আবার যদি কন্ট্রোল এম করে সেই প্যালেটটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, মনে রাখবে এটা। তাই আমি 2 বার করে কন্ট্রোল এম কিন্তু আমি প্রেস করছি। যদি আমরা এটাকে ওপর দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের মাউস ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে। আমি কিন্তু পুরোটা কিন্তু কিবোর্ড দিয়ে করছি। এটাকে আমরা বোল্ড করে নেব। এখানে আমরা আরেকটু গ্যাপ চাইছি, আমরা এটাকে 4 গ্যাপ দিয়ে নিলাম ওপরে, 4 মিলিমিটার। পুরো জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা কি করব না, চারদিকে একটা বক্স আমরা তৈরি করে নেব, দেখতে আমাদের সুন্দর লাগবে। একটু আমরা নামিয়ে নিচ্ছি। আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটা বক্স তৈরি করে নিয়েছি। আচ্ছা, এই যে আমাদের যে এজগুলো দেখা যাচ্ছে লেখার পাশে, এটাকে আমরা অফ করে দেব। আর এখানে গিয়ে আমরা হাইড ফ্রেম এজ, এখানে আমরা ক্লিক করে নেব, তাহলে আমাদের টেক্সটের পাশে যে এজটা দেখা যাচ্ছিল সেটা অফ হয়ে যাবে। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। একটু আমরা জুম করে নিলাম, আর আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নেব। এবারে আমরা চলে যাব লাইন টুলে, আর এইভাবে একটা লাইন আমরা ড্র করে নেব। এবারে আমরা ভার্টিক্যালি কিছু লাইন আমরা ড্র করে নেব, উপর থেকে নিচ অবধি। এইভাবে শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করব। এবারে বন্ধুরা আমরা এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা কপি করে পেস্ট ইন প্লেস করব। এর একটা শর্টকাটও কিন্তু আমাদের আছে, তবে আমি তোমাদের একবার উপর থেকে দেখিয়ে নিচ্ছি। এডিট, যে পেস্ট ইন প্লেস, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট ভি। অর্থাৎ কপি করার পর যদি আমরা এটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেম জায়গায় কিন্তু পেস্ট হবে। আমরা অ্যারোর সাহায্যে কিন্তু এটা সরাতে পারবো। এইভাবে লাইনটা আমরা এখানে রাখবো। এবার আমরা কপি করব, আবার শিফট কন্ট্রোল অল্ট ভি প্রেস করব এবং এটাকে আমরা ডান দিকে আমরা সরিয়ে নেব।
আমরা সিরিয়াল নাম্বারটাও কিন্তু সেন্টারে আনতে পারতাম ট্যাবের সাহায্যে, কিন্তু আমি এখানে এই অবস্থায় কিন্তু আমি রেখে দিচ্ছি। দেখো এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এটাকে আমি আর চেঞ্জ করলাম না, আমি এটা এখানে রেখে দিলাম, খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু নয়। এখানে একটা লাইন আমরা ড্র করে নেব। আর ছোট্ট একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমরা এখানে টোটাল অ্যামাউন্টটাকে লিখে নেব ₹430 অনলি। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু আমরা এই ম্যাটারটাকে কিন্তু আমরা আমাদের মতো কিন্তু বিলের আকারে সাজিয়ে নিয়েছি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আর ইন্ডিজেনের উপর যদি তোমরা কোনো ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, ঠিক আছে? এটা এরিয়াল বোল্ড হয়ে গেছে, আমরা এটাকে নর্মাল এরিয়াল ফন্টে কিন্তু চেঞ্জ করে নেব। আচ্ছা, এটা করার পর আমরা এটাকে টোটালটাকে একটা পিডিএফে আমরা এক্সপোর্ট করে নেব। আমরা চলে যাব হচ্ছে ফাইল এবং এক্সপোর্ট, আর আমরা এখানে কিন্তু ডেস্কটপে আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। বিল লিখে সেভে আমরা ক্লিক করব, বাই ডিফল্ট আমরা রেখে নেব এবং ওকেতে আমরা ক্লিক করে নেব। এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। আমি একবার ডেস্কটপ থেকে খুলব, জাস্ট রাইট ক্লিক করব, আর ওপেন থেকে আমরা অ্যাডোব রিডারে আমরা ক্লিক করে নেব। এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা সাজাতে পেরেছি। টোটালটি আমরা ইনডিজাইনে করেছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।